আলাইহি সালাতু ওয়াস সালামের বড় বড় 40টা পরীক্ষা নিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়টা পরীক্ষা নিছেন? 40টা পরীক্ষা নিছেন বড় বড়। ছোট ছোট পরীক্ষা তো অভাব নাই, অনেক পরীক্ষা। আমাদের নবীর অনেক পরীক্ষা নিছেন। যাই হোক, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম উনার বড় বড় 40টা পরীক্ষা আমরা এই বিষয়ে আলোচনা করতে চলছি। তো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার আগেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা আলোচনা করতেছিলাম গত জুমায়, পরীক্ষা শুরু হয়েছে সেই সূচনা লগ্ন থেকে। হযরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই ওইখানে তিন জাতি, জিন, ফেরেশতা এবং আদম আলাইহি সালাতু ওয়াস সালাম, এই তিন জাতির পরীক্ষা নিলেন। দুই জাতি জিন এবং ফেরেশতা ফেল করলো, আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পাস করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিলেন, আশরাফুল মাখলুকাত। পরীক্ষা ওইখান থেকে শুরু হয়ে আজও পর্যন্ত পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলছে। পরীক্ষা যুগে যুগে পরীক্ষা হয়ে আসতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে পরীক্ষা আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীরও কম পরীক্ষা হয় না, অনেক পরীক্ষা হয়েছে। সময়ের অভাবে আমাদের নবীর পরীক্ষা উল্লেখ করা আলোচনা করতে পারলাম না। যুগে যুগে সকলেরই পরীক্ষা করা হয়েছে, এখনো পরীক্ষা চলতেছে, এখনো পরীক্ষার দরজা খোলা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা আছে না? এই তো মাত্র পরীক্ষা দিয়ে বের হইলেন আল্লামা মামুনুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক মাত্র কঠিন পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে 100% পাশ করে গোল্ডেন মেডেল পেয়ে তারপরে বের হয়ে আসছেন পরীক্ষা দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের নামে 42টা মামলা করা হয়েছিল। কয়টা? 42টা মামলা করা হয়েছিল। বড় একটা মামলা ছিল নারী নির্যাতনের মামলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন 42টা মামলা, প্রত্যেকটা মামলায় আল্লামা মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয় তারপরে ফুলের মালা নিয়ে জেলখানায় থেকে বের হয়ে আসছে। এরকম কথা ঠিক কিনা? আপনারা দেখছেন, এগুলি নেটের মাধ্যমে দেখছেন। পরীক্ষা চলতেছে, এখনো চলতেছে, চলতে থাকবে, পরীক্ষা চলতে থাকবে। আল্লামা মামুনুল হক, ওনার কথা এসে পড়ছে, ওনার কথা আর একটু না বললেই নয়। আল্লাহু আকবার। যদি নায়েবে রাসূল দেখতে হয়, সত্যিকারের নায়েবে রাসূল দেখতে হয়, তাহলে আল্লামা মামুনুল হকের দিকে তাকাইলে দেখা যায় সত্যিকারের নায়েবে রাসূল। জোরে বল কথা ঠিক কিনা? আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন মামুনুল হক উনি জেলখানায় যাওয়ার পরে উনার সর্বস্ব সব নিয়ে গেছেন। এমনকি উনার যে মাদ্রাসা ছিল, জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাও নিয়ে গেছেন। আপনারা অনেকেই জানেন বা জানেন না, মাদ্রাসা এখনো অন্যের হাতে। উনার মাদ্রাসা এখনো অন্যের হাতে, উনাদের মাদ্রাসা জামিয়া রহমানিয়া এখনো অন্যের হাতে। উনারা যাইতে পারে না মাদ্রাসায়। তো মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লামা মামুনুল হক উনি বের হয়ে আসছেন। উনি তো 100 ভাগ পাস করে তারপরে বের হয়ে আসছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, পরীক্ষা নিয়ে বান্দার প্রমোশন দেওয়া হয়, পরীক্ষা নিয়ে বান্দার প্রমোশন দেওয়া হয়। মামুনুল হক কে আল্লামা মামুনুল হকের মানহানি করার জন্য যা করা হয়েছিল, কিন্তু মানহানি হয় নাই। আল্লাহ পাক তার মর্যাদাকে আরো বাড়ায় দিয়েছেন। জোরে কোন কথা? সকলকে পরীক্ষা নেবে। জীবনে উন্নতি হওয়ার একমাত্র সোপান হলো পরীক্ষা। মানুষ বড় হইতে হলে তার পরীক্ষা দিয়া পাশ করে তারপরে বড় হইতে হবে। আমরা আলোচনা করতেছিলাম, একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে পাশ করে উপরের ক্লাসে যায়। পরীক্ষা না দিলে, পাশ না করলে উপরের ক্লাসে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য উপরে ওঠার জন্য পরীক্ষা দিতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা নিব, সকলকে পরীক্ষা নিব। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন নাই। আল্লাহ ওয়ালা যত বুজুর্গ আছে সবার থেকেও পরীক্ষা নিয়েছেন, নবী রাসূলদের থেকেও পরীক্ষা নিয়েছেন। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমরা আলোচনা করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় 40টা পরীক্ষা নিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়টা পরীক্ষা নিছেন? 40টা পরীক্ষা নিছেন বড় বড়। ছোট ছোট পরীক্ষা তো অভাব নাই, অনেক পরীক্ষা। আমাদের নবীর অনেক পরীক্ষা নিছেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার বড় বড় 40টা পরীক্ষা আমরা এই বিষয়ে আলোচনা করতে চলছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার আগেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা আলোচনা করতেছিলাম গত জুমায়, পরীক্ষা শুরু হয়েছে সেই সূচনা লগ্ন থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই ওইখানে 3 জাতি, জিন, ফেরেশতা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জাতির পরীক্ষা নিলেন। 2 জাতি জিন এবং ফেরেশতা ফেল করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিলেন, আশরাফুল মাখলুকাত। পরীক্ষা ওইখান থেকে শুরু হয়ে আজও পর্যন্ত পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। তবে পরীক্ষার ধরন বিভিন্ন ধরনের হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে কিছু আলোচনা করছেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার বিভিন্ন ধরনের কথা উল্লেখ করেছেন। শেষে আল্লাহ বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে পাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, অবশ্যই নবীকে বলছেন, নবী তাদেরকে সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করে উত্তীর্ণ হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রাখছেন। এই জন্য বলছিলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় 40টা পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা। বলছিলাম, ওনার যদি 40টা পরীক্ষা হতে পারে, তাহলে আমরা ওনাদের সন্তান, বিবেক বলে, আকল বলে, যুক্তি বলে, আমাদেরও তো কিছু পরীক্ষা হওয়া দরকার। কি বলেন? আমাদেরও কিছু পরীক্ষা হওয়া দরকার, এবং বিভিন্ন সময় হয়ে থাকে এবং হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার আগেই পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসে নাই, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় না আসতে পারে, দুনিয়ায় যেন না আসতে পারে, এই জন্য ব্যবস্থা নিল নমরুদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠাইতে চান, আল্লাহ যেটা করতে চান, এটা কেউ ঠেকাইতে পারে না। নমরুদ ঠেকাইতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদের কাছের মানুষ, তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাই হোক, এই আলোচনা আমরা করেছি। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বড় বড় 40টা পরীক্ষা, এই 40টা পরীক্ষা থেকে কয়েকটা পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর পরীক্ষা হলো নমরুদ একদা সভা ডাকলো, সবাইকে বলল, তোমরা যে আমাকে রাজা বলো, আমাকে বাদশা মানো, স্বীকার করো, আসলে এতে আমার মন ভরতেছে না। আমার কি বলে না, তোমরা আমাকে রাজা বলো, আমাকে তোমরা বাদশা বলো, এতে আমার মন ভরতেছে না। আমার মন চায় আরো বেশি কিছু। আমাকে তোমরা খোদা মানো, আমাকে তোমরা কি মানো? খোদা মানো। তোমাদেরকে আমি তো লালন পালন করি, সমস্ত কিছু আমি তো তোমাদের চাহিদা পূরণ করি, তাহলে আমাকে খোদা মানো। আমাকে রাজা বললে, আমাকে বাদশা বললে আমার তৃপ্তি আসে না, আমার মন ভরে না। ও আমার প্রজারা, তোমরা আমাকে খোদা মানো, আমাকে তোমরা সেজদা করো, আমি তোমাদের খোদা। ডিক্লেয়ার করা হলো, ডেট দেওয়া হলো, সময় দেওয়া হলো, স্থান দেওয়া হলো, অমুক স্থানে অমুক ময়দানে নমরুদকে সবাই খোদা বলে স্বীকার করে নিবে, সেজদা করবে, তাকে খোদাকে আজকে সেজদা করবে। যাই হোক, ওই সময় মতো সবাই ময়দানে উপস্থিত, নমরুদকে সবাই সেজদা করলো, নমরুদকে সবাই সেজদা করলো।
এক গোয়েন্দা রিপোর্ট করলো, এক গোয়েন্দা নমরুদের কাছে রিপোর্ট করলো, ওগো খোদা, ওগো বাদশা, ওগো খোদা, সবাই আপনাকে সেজদা করছে, সবাই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু একজন সে আপনাকে সেজদা করে নাই, সে আপনাকে সেজদা করে নাই। নমরুদ খুশি না বেজার? বেজার, রাগ, কে সে আমাকে খোদা মানে না? গোয়েন্দা বলে, ওগো খোদা, তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? তার নাম ইব্রাহিম। এই ইব্রাহিম আবার কেডা? বাবার নাম কি? বাবার নাম হলো আজর। ওই যে আমাদের আজর, যে কর্মচারী আজর। হ্যাঁ, আজর কে ডাকা হলো? কিরে আজর, তোর সন্তান ইব্রাহিম আমাকে খোদা মানে না, আমাকে সেজদা করে নাই, ব্যাপারটা কি তুই একটু খবর ল না, তোর কিন্তু খবর আছে। আজর বলে, খোদা, বিষয়টা আমি দেখতেছি, আপনি একটু শান্ত হন, আমি বিষয়টা দেখতেছি। সারা মাঠে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ইব্রাহিমের দেখা পাওয়া যায় না, ইব্রাহিমকে পাওয়া যায় না। আজর বাড়িতে চলে গেল। আজর আমাদের দাদা। আজরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, আমাদের দাদা। আমাদের দাদা আজর বাড়িতে চলে গেল। বাড়িতে যায় দেখে ইব্রাহিম খাতা মুড়ি দিয়া আরামে ঘুমাইতেছে। জোরে বল সুবহানাল্লাহ। সবাই ওই দিকটা খোদাকে সেজদা করতেছে, ইব্রাহিম এদিক দিয়ে বাড়িতে খাতা মুড়া দিয়া আরামসে ঘুমাইতেছে। যায় ডাক দিছে, ও বাবা ইব্রাহিম, ব্যাপার কি, ব্যাপার কি? সবাই খোদাকে সেজদা করলো, ময়দানে গেল, কিন্তু তুমি বাসায় বাড়িতে খাতা মুড়া ঘুমাই রয়েছে, ব্যাপারটা কি? আমাদের নবী, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু বড় নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ধরনের জ্ঞান দিয়ে বাড়াইছেন, চিকন বুদ্ধি দিয়ে বাড়াইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা গো, কোরআনে পাকের মধ্যে ঘটনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা ইন্নী সাকিম, বাবা আমি অসুস্থ, বাবা আমি কি অসুস্থ। এবার আজর বলে, সত্যি তুমি অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ। আচ্ছা ঘুমাও, আরামে ঘুমাও, যা হয় আমি দেখবো না, তুমি যেহেতু অসুস্থ তাই আরামে ঘুমাও। যায়া বলছে, খোদা গো, সন্তান তো অসুস্থ, অনেক অসুস্থ, এই জন্য বাসায় ঘুমাই রয়েছে, এই জন্য আসতে পারে নাই, কেটে গেছে। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পরীক্ষায় কেমনে পাস করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহকে খোদা বলে স্বীকার করেন। কাকে? আরো লম্বা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে শোনাইছি, যখন সে গুহার মধ্যে একটু একটু বড় হয়েছে, তখন গুহার মধ্যে বড় হয়েছে, যখন বের হয়েছে রাতের বেলা, সন্ধ্যার পরে বের হয়েছে, দেখে এত সুন্দর পরিবেশ, নদী, নদীর মধ্যে কলতান পানি বইতেছে, কত সুন্দর পরিবেশ, দেখে একটা সুন্দর চাঁদ উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন এটাই আমাদের খোদা, এটাই আমাদের খোদা, এটাই আমাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম, কোরআনের মধ্যে ঘটনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন এটাই আমাদের খোদা। কিছুক্ষণ পরে দেখা গেল চাঁদ নিমজ্জিত হয়ে গেল, চাঁদ ডুবে গেল, চাঁদ শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এটা খোদা হতে পারে না, খোদা তিনি সর্বদা থাকবেন, ইনি খোদা হতে পারে না। অপেক্ষা করতেছেন, সূর্য উঠছে, সূর্য চাঁদের থেকে আর একটু বড় দেখা যায়, আলো প্রখর, উনি মনে করছেন এই তো খোদা, এই তো খোদা। উনি আস্তে আস্তে দেখতে দেখতে সূর্য এক সময় ডুবে গেল, সূর্য এক সময় ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, এটাও খোদা হতে পারে না, এটাও সৃষ্টিকর্তা মালিক হতে পারে না। যাই হোক, পরে আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহকে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এক আল্লাহকে খোদা বলে স্বীকার করেছেন। এখন সেজদা করতে হবে নমরুদকে, খোদা মানতে হবে কাকে? সবাই মানতে পারে, দেশের সবাই মানতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, উনি মানতে পারেন না। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে উনি বললেন, ইন্নী সাকিম, বাবা গো আমি অসুস্থ, বাবা গো আমি অসুস্থ। এতে করে বুঝাই দেন দেশের সবাই
নমরুদ কি খোদা মানতে পারে, সিজদা করতে পারে, কিন্তু আমি আল্লাহর নবী, কিন্তু আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে কোনোদিনও খোদা মানতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে সেই শিক্ষা দিলেন, আমাদেরকে সেই শিক্ষা দিলেন। জীবন যাইতে পারে, জান যাইতে পারে, অর্থ যাইতে পারে, জেল জরিমানা জুলুম হতে পারে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবকিছু চলে যাইতে পারে, কিন্তু ঈমান যাইতে দিতে পারি না। আমরা মুসলমান, ঈমান যাইতে দিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পরীক্ষায় পাস করলেন, বড় এক পরীক্ষায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পরীক্ষায় পাস করলেন। একদিন গোয়েন্দা আবার যায় রিপোর্ট করলো, খোদা গো, ইব্রাহিম যে বলছিল তার শরীরটা ভালো না, আসলে মিথ্যা কথা, আসলে মিছা কথা। শরীর ঠিকই ভালো ছিল, সে ঘুমাইছে। সে কি করছে? সে আপনাকে খোদা বলে বিশ্বাস করে না, আপনাকে খোদা স্বীকার করতো না, এই জন্য আপনাকে সিজদা করতো না, এই জন্য সে বাসায় খেতার মধ্যে ঘুমাই রয়েছে। এইবার নমরুদের রাগ তো আরো বাইরে গেছে। এই যাও তো, তাড়াতাড়ি যাও, পুলিশ যাও, পুলিশ যাও, তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে, এদিকে পুলিশ তার ঘর ঘেরাও করে ফেলেছে, পুলিশ ঘর ঘেরাও করে ফেলেছে। পুলিশের মধ্যে অফিসার যে বড়, সে দরজা টুকা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলছেন, দরজা খুইনা ঘর থেকে বের হয়েছেন, দেখেন পুলিশ পুরো ঘরটা ঘেরাও করে রাখছে। নমরুদের বাহিনী পুরো ঘরটা ঘেরাও করে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? কয় খোদা অর্ডার করেছে, বাদশা অর্ডার করেছে তোমাকে নিয়ে যাইতে, ধরে এদিকে আসো, তোমাকে হ্যান্ডকাপ পরা নিয়ে যাইতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তেমন বেটা নন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পুলিশ, আমরা কি সেই সন্তান, আমরা কি সেই ছেলে, আমাদেরকে হ্যান্ডকাপ পরায় নিতে হবে? তোমার খোদা নিতে বলছে, আমি তোমাদের না আগে আগে যাব, কিসের আবার? রাখো তোমার হ্যান্ডকাপ। দুই ধমক দিয়ে বসাই দিচ্ছে পুলিশ অফিসারকে। পুলিশ অফিসার থ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে, আর পুলিশরা পিছনে পিছনে যায়, দেখে নমরুদ তার বাহিনী নিয়ে বসে আছে, তার মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে বসে আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে উপস্থিত। এবার নমরুদ জিজ্ঞাসা করে, ইব্রাহিম, তুমি নাকি আমাকে খোদা মানো না? তুমি আমাকে খোদা মানো না? কে বললো আমি আপনাকে খোদা মানি না? এই যে সবাই মন্ত্রী মিনিস্টার আমার যত আছে সবাই তো বলতেছে। কয় সবাই যদি বলে থাকে একটা কথা, তাহলে সেই কথা তো মিথ্যা হইতে পারে না। ঠিকই তো বলছে, আমি তো আপনাকে খোদা মানি না। তুমি আমাকে খোদা মানো না? সবাই মানে, তোমার বাবা সহ আমাকে খোদা মানে, আর তুমি আমাকে খোদা মানো না, ব্যাপারটা কি? কয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাচ্চা, খোদা তো মানতে চাইছিলাম, কিন্তু কিন্তু আবার কি, মানো নাই কেন? খোদা মানতে চাইছিলাম, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যে খোদা, আমার কথাটা জবাব দিয়েন। ঠিক আছে, বলো কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিকন বুদ্ধির মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বাচ্চা, আপনি যে খোদা, আপনি কি মরবেননি? আপনি কি মরবেননি? কি জিজ্ঞাসা করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? জিজ্ঞাসা করছেন, আপনি যে খোদা, আপনি কি মরবেন নাকি, মারা যাবেন নাকি? এবার ফেরাউন চিন্তায় পড়েছে, টেনশনে পড়েছে, কি উত্তর দিব, কি উত্তর দিব? এখন কি উত্তর দেওয়া যায়? যদি বলি মরতাম না, এই কথাটা মিথ্যা, কারণ আমার তো মরতে হবে। যাক, সত্যি কথাটাই বলে দিই। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম রে, আমি তো আসলে সব সময় বাইচে থাকবো না, এক সময় তো আমি মারা যাবই, বাকি যতদিন আছি ততদিন তো খোদা আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাচ্চা, এই জন্যই তো আমি আপনাকে খোদা মানতেছি না। আমার খোদার বড় প্রয়োজন পড়ছে, আমার খোদার বড় দরকার, আমার খোদার বড় দরকার। আমি আপনার কাছে আসলাম, আইসা দেখলাম আপনি ময়রা হইতে রয়েছেন। ময়রা, আপনি তো মারা যাবেন, নিজেই বলছেন, বলছেন না? হ্যাঁ বলছি তো। আমার খোদার বড় প্রয়োজন, আইসা দেখলাম আপনি মরে রয়েছেন, আপনি নিজেই বলছেন মারা যাবেন, তখন আমি কার কাছে যাব? আমার খোদার বড় প্রয়োজন। যে লোক মৃত্যুবরণ করতে পারে, সে কোনোদিন খোদা হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি চিকন বুদ্ধি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নমরুদ বলে, এই তুই যারে আল্লাহ করে ডাকো,
সে কি মরতো না? সে কি মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তাকে খোদা বলে রাখি, সে মরা তো দূরের কথা, মৃত্যুবরণ করা তো দূরের কথা, আমার খোদা যে সে কোনোদিন ঘুমায়ও না, তার ঘুমের কোনো তন্দ্রা, তার ঘুমের কোনো ভাবও আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আয়াতুল কুরসির মধ্যে লা তাআকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুমও আসে না, ঘুমের ভানও ধরে না, জিমটিও আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এমন যুক্তির কাছে পরাজয় বরণ করলো, যুক্তির কাছে নমরুদ পরাজিত হয়ে গেল। যাই হোক, এবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিততে এসে বললেন, বিজয় অর্জন করে এসে বললেন। কিছুদিন পরে নমরুদ চিন্তা করছে এই ছোট্ট পিচ্চির কাছে কি আমি বারবার হাইরে যাব? পিচ্চি যেটা কয় এটাই তো সে বাস্তবায়ন করে। আমি কি পরাজয় বরণ করব? আমি কিসের খোদা হইলাম? এইবার নমরুদে সবার ডাকছে, তার মন্ত্রী এমপি মিনিস্টারদেরকে ডাকছে, এই তোমরা আসো, কি করা যায়? আমি এই ছোট বাচ্চার কাছে কি বারবার পরাজিত হব? কি করা যায়? এবার একজন পরামর্শ দিছে যে খোদা, তাহলে ইব্রাহিম যাকে খোদা বলে স্বীকার করে তাকে মাইনে ফেলতে হবে। দুইজন খোদা চলতো না, খোদা থাকতে হবে একজন। সেই খোদারও যদি মাইনে ফেলাইতে পারেন তাহলে আপনি খোদা, আর খোদা বলতে পৃথিবীতে কেউ থাকবে না, আপনি হলেন বড় খোদা, তাহলে আর কোনো সমস্যা না। নমরুদ বলছে হ্যাঁ ঠিকই তো বলছো, তাহলে তুমি ঠিকই কথা বলছো, খোদাকে মারতে হবে। এই কে বলছো? দাঁড়াও তো। দাঁড়াইছে, তুমি পরামর্শ দিছো? হ্যাঁ, তা বলো এই ইব্রাহিমের খোদা কোথায় থাকে? এইবার ওই লোকটা বলতেছে যদি জানতাম আমাকে বলে দিতে হবে ইব্রাহিমের খোদা কোথায় থাকে, তাহলে তো আমি এই পরামর্শ দিতেই যাইতাম না। ইব্রাহিমের খোদা কোথায় থাকে আমি নিজেও তো জানি না। এই কথাবার্তা চলতেছে, হঠাৎ করে এক লোক পাশের থেকে দাঁড়ায় বলতেছে আমি বলতে পারি ইব্রাহিমের খোদা কোথায় থাকে, বলো তুমি ইব্রাহিমের খোদা কোথায় থাকে? ওই মুরব্বী বলতেছে ইব্রাহিম রে দেখি যখন কোনো বিপদে পড়ে, যখন আমরা তাকে তিরস্কার করি, যখন তার কোনো দুঃখ দুর্দশা হয়, তখন দেখি ওই গাছতলায় যায় উপর দিকে তাকায়া হাত দুইটা উপরের দিকে দিয়া কাকে যেন ডাকতে থাকে, আল্লাহ, ও খোদা, ও আল্লাহ, আমি তো এই সমস্যায় পড়ছি, আমাকে তুমি উদ্ধার করো, আমাকে তুমি সাহায্য করো। এতে বুঝতে পারি ইব্রাহিমের খোদা উপরে থাকে। ঠিকই বলছো, ইব্রাহিমের খোদা তাহলে উপরে। ইব্রাহিমের খোদারে কি করা? মারতে হবে। কিভাবে মারা যায়? ইবলিস একজন মুরব্বীর বেশ ধইরা এবার পরামর্শ দিছে, ইব্রাহিমের খোদাকে যদি মারতে চাও তাহলে এই দেশে যত ইটের ভাটা আছে সব ইটের ভাটা ইট এক জায়গায় জমা করো, উঁচা একটা মিনার বানায়া উঁচা বানাও, সেইখানে একজন তীর প্রশিক্ষণ দাও, মোটা তাজা দেখে একজন তীর প্রশিক্ষণ দাও, যখন সে প্রশিক্ষণে পারদর্শী হবে সেইখানে উঠায়া তারপরে খুদারে তীর মারলে তারপরে খুদা মারা যাবে, তখন আর ঝামেলা থাকবে না। যাই হোক, বাদশা নমরুদ এবার তাই করলো, একজনের তীর শিখাইলো, তীর মারা শিখাইলো, সমস্ত ভাটার ইট জমা করে মিনার তৈরি করে সে উপরে উঠাই দিল। উপরে উঠাইয়া একটা তীরের মাথায় বিষ মাখলো, তীরের মাথায় বিষ মাইখা বললো যে ঠিক আছে, আমি যখন অর্ডার করি তখন তুমি খোদারে তীর মারবা, আমি যখন অর্ডার করি তখন তুমি তোমার মুসার খোদারে তুমি তীর নিক্ষেপ করবা। সে ওইখানে যায়, তীর নিয়ে রেডি, নিচে থেকে ফেরাউন বলতেছে এই তীর মার, অর্ডার দিছে যখন সে তীর মেরে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন না? কি বলেন? আল্লাহ দেখতেছেন না? আল্লাহ বসে বসে দেখতেছেন। আল্লাহ বলতেছেন জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলেন রব্বুল আলামিন আমি তো এখানে হাজির আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিব্রাইল, যেহেতু নমরুদ খেলতেছে খেলাটা আরেকটু জমায়া দেই, জিব্রাইল বসে আছে কেন? তাড়াতাড়ি যাও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যায়া নমরুদের তীরের মাথায় তুমি একটু রক্ত মাখায়া দাও, খেলাটা জমাই দেই, আমি আল্লাহ দেখি নমরুদের খেলাটা কিভাবে জমে, একটু জমাই দেই খেলাটা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীরের মাথায় রক্ত মাইখা দিছে, আবার তীর নিচে নামাই দিছে, নিচে ফেরত দিছে, তীর এসে নিচে পড়ছে। এখন দেখে তীরের মাথায় রক্ত, তীরের মাথায় রক্ত। এবার নমরুদ বলে, মনে করছিলাম ইব্রাহিমের কোনো খোদা টুদা নেই রে, ফাউল কথা, আসলেই খোদা ছিল, ইব্রাহিমের খোদা ছিল, এই মাত্র শেষ হয়ে গেছে। এই যে তীর নিক্ষেপ করছি, ইব্রাহিমের খোদা, এই যে প্রমাণ হলো, এই যে তীরের মাথায় রক্ত, তীর লাগিয়া, এই বিষাক্ত তীর লাগে ইব্রাহিমের খোদা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তীরটা এসে পড়ছে। নমরুদ বলে, তো ইব্রাহিম, এই যে তো তোমার খোদা শেষ, তোমার খোদা শেষ, তুমি তাকে খোদা বলো, তাকে শেষ করে দিছে, এবার আমাকে খোদা মান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা বেজার করে, মনটা খারাপ করে বাসায় চলে আসতেন। বাসায় চলে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, ও আল্লাহ, এটা তুমি কি করলা? এমনিতে বাঁচতেছি না নমরুদের যন্ত্রণায়, এমনিতেই নমরুদের যন্ত্রণায় বাঁচতেছি না, মালিক গো তুমি এটা কি করলা? তুমি আবার রক্ত মাখাই দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন, উনি তো বুঝছেন যে এটা আল্লাহর খেলা, কিন্তু এখন তো এমনিতে পারা যাইতেছে না, তুমি এটা কি করলা? তুমি আমার পক্ষে কাজটা করবা, কিন্তু তুমি আরো তার পক্ষে কাজ করলা, তীরের মাথায় আবার তুমি রক্ত মাখাই দিলা। এখন আমি তার সাথে পারতেছি না, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকে বলেন, ওয়ালা তাহিনু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন, সত্যিকার মুমিন, বিজয় তাদেরই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতই পেরেশানি আসুক, যতই পেরেশানি আসুক, যতই বিপদ আপদ আসুক, ফিলিস্তিনের উপর যতই বিপদ আসুক, শেষমেশ দেখবেন বিজয় আল্লাহ ফিলিস্তিনকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আফগানিস্তানের উপর বিশাল বিপদ এসেছিল, আফগানিস্তান লন্ডমন্ড করে দিয়েছে, ঠিক না? শেষ পর্যায়ে 20 বছর পরে হইল বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানকেই দান করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আফগান থেকে আমেরিকান সৈন্যরা লেজ গুটায়া পলাইতে বাধ্য হয়েছে। আজকে আফগান পৃথিবীর মধ্যে আস্তে আস্তে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইব্রাহিম গো, চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, যারা মুমিন আমি বিজয় তাদেরকেই দান করব। বাকি একটু পরীক্ষা নেই, একটু কি নাই, একটু পরীক্ষা নেই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে চলতেছেন। কিছুদিন পরে নমরুদ মনে করছে যে তো শেষ করে দিছি, ইব্রাহিমের তো এবার শক্তি শেষ। গোয়েন্দাদেরকে জিজ্ঞাসা করে, কি গো ইব্রাহিমের খবর কি এখন? তার খোদার তো মাইরে ফেলল। গোয়েন্দা বলতেছে, বাচ্চা খোদা টেনশন করেন না, টেনশন করেন না, ইব্রাহিমের জন্য টেনশন করেন না। আগে যেমন ইব্রাহিম যতটুকু আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ আল্লাহ ডাকতো, এখন তার চেয়ে আরো খোদার মারার পর বাইরে গেছে। সুবহানাল্লাহ। আগে দেখতাম শুধু রাত্রবেলা আল্লাহ আল্লাহ ডাকতো, এখন দেখি ইব্রাহিম রে রাত দিন সব সময় 24 ঘন্টা শুধু খোদা নিয়েই ব্যস্ত, শুধু খোদা নিয়েই ব্যস্ত। এই কথা শোনার পরে নমরুদ আরো রাগ বাইরে গেল, আরে বাস কি তুই খোদারে মাইরে ফেলাইলাম, আবার আগে শুধু রাত্রে খোদা খোদা করতো, এখন রাত দিন 24 ঘন্টা, ব্যাপারটা কি? তাহলে তো এবার ইব্রাহিম রে তো শেষ করতে হবে। এই তাড়াতাড়ি আগুন জ্বালাও, তাড়াতাড়ি কি করো, তাড়াতাড়ি আগুন জ্বালাও। নমরুদ অর্ডার দিল ইব্রাহিমকে মারার জন্য, আগুন জ্বালাও। অনেকদিন যাবত আগুন জ্বালানো হইলো, আগুনের বড় অগ্নিকুণ্ড জ্বালানো হইলো। অগ্নিকুণ্ড জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাবে, আগুনের মধ্যে ফালাবে। কিন্তু কে ফালাবে আগুনের মধ্যে? কেউ ফালাইতে পারতেছে না আগুনের মধ্যে। কেউ যে ফালাইতে যায় তার শরীর আরো আগুনে জ্বলছে যায়, ওইখানের আগুনের কাছেই কেউ যাইতে পারে না। এখন একজনের পরামর্শ দিল, একজন মুরব্বী, মিস্টার ইবলিস একজন মুরব্বীর বেশ ধরে পরামর্শ দিল, আরে তোমরা তো ইব্রাহিম রে এইভাবে ফালাইতে পারত না, ইব্রাহিম সাধারণ কোন মানুষ নয়, ইব্রাহিমকে তোমরা এইভাবে ফালাইতে পারবে না, তোমরা চরক গাছের ব্যবস্থা করো। কি করো? চরক গাছ।
চরক গাছ দূরে থাকবে, ওই সিস্টেমে রশি টাইনা সিস্টেমে আগুনের মধ্যে ফেলাইতে হবে। চরক গাছের ব্যবস্থা করো, তোমরা চরক গাছের ব্যবস্থা করো, তাহলে যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারো। নমরুদ অর্ডার দিল চরক গাছের ব্যবস্থা করো, চরক গাছের ব্যবস্থা করা হইল। এবার চরক গাছের রশি ধরে সবাই টানতে শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে টানতে শুরু করছে। রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন রহমতের ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা যাও, চরক গাছের রশি যেন কি কোনো ভাবেই তারা ঘুরাইতে না পারে, পারতেছে না, এত টানাটানি করে কিন্তু রশি ঘুরতেছে না। এবার ইবলিস তো বুঝতে পারছে ব্যাপারটা কি, আল্লাহর ফেরেশতারা রহমতের ফেরেশতা ধরে রাখছে, এই জন্য তারা পারতেছে না। এবার নমরুদকে পরামর্শ দেয়, ওগো বাচ্চা, ওগো খোদা, এইভাবে ইব্রাহিমের সাথে পারা যাবে না, এইভাবে ইব্রাহিমের সাথে পারা যাবে না। ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হইলে, চরক গাছের এই রশি চালু করতে হইলে এখানে একটা কৌশল করতে হবে। কি কৌশল করতে হবে? রহমতের ফেরেশতারা চরক গাছের রশি ধরে রাখছে, এই রহমতের ফেরেশতাদেরকে যদি এখান থেকে ভাগানো যায়, খেদানো যায়, তাহলে চরকের রশি ঘুরবে, অন্যথায় ঘুরবে না। নমরুদ জিজ্ঞাসা করে কিভাবে ঘুরবে, কিভাবে খেদানো যায়? এইবার মিস্টার ইবলিস মুরব্বির সাথে পরামর্শ দিল, এলাকার যুবক যুবতী নিয়ে আসো, নারী পুরুষ একসাথে নিয়ে আসো, এখানে কিছু আকাম করা হোক, এখানে এই নষ্টামি কাজগুলি করলে রহমতের ফেরেশতারা এখান থেকে চলে যাবে, আর থাকবে না। তখন নমরুদ অর্ডার করলো, যাও, যেইভাবে বলা হয়েছে এইভাবে কাজ করো। এইখানে এইভাবে যুবক যুবতী এবং নারী পুরুষ নিয়ে আসা হলো, এখানে কিছু খারাপ কাজ করা হলো, রহমতের ফেরেশতারা চলে গেল, রহমতের ফেরেশতা যেখানে গুনার কাজ হয়, যেখানে অন্যায় হয়, সেখানে আর রহমতের ফেরেশতা থাকতে পারে না, সেখানে রহমতের ফেরেশতা থাকতে পারে না। বাংলাদেশের মধ্যে রহমত আছে, রহমতের ফেরেশতা আছে, একদল মানুষ উঠে পড়ে লেগেছে যেন রহমতের ফেরেশতা এই দেশে না থাকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কিছুদিন পূর্বেও চক্রান্ত চালাইছিল, কিছুদিন পূর্বেও চক্রান্ত করেছিল, শরীফ থেকে শরীফা একটা ছেলে মনে মনে বলল, আমি শরীফ, আজকে থেকে আমি শরীফ হয়ে গেলাম। শরীফ থেকে শরীফা, এই শরীফ আসলে কি শরীফ আছে না শরীফা হয়েছে? এখন সে আসলে ছেলে শরীফ থেকে শরীফা হয়ে গেল। এখন সে যদি অন্য মেয়েদের কাছে যায় তাহলে কি অবস্থা হবে বলেন? আসলে তো ছেলেই রয়েছে। এই আকাম কুকাম চালু করার জন্য বাংলাদেশের মধ্যে পায়তারা করেছিল, কিন্তু এদেশের তৌহিদি জনতা, এই দেশের মুসলমানেরা, এই দেশের উলামায়ে কেরাম সোচ্চার হওয়ার কারণে বন্ধ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাদের পায়তারা ছিল রহমতের ফেরেশতা যেন এদেশ থেকে উঠে যায়, আমরা যা খুশি তাই এদেশের মধ্যে করতে পারি, কিন্তু এদেশের তৌহিদি জনতা সজাগ, এদেশে ইসলাম বিরোধী, এদেশে এই ধরনের কোনো কাজ করতে দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে এই কাজটা ঠিক করা হলো, এই কাজটা করার পর রহমতের ফেরেশতারা চলে গেল। রহমতের ফেরেশতারা যাওয়ার পরে এবার ধরছে, চরকের রশি ধরে টান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে যায় আগুনের মাঝখানে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে পড়ছে। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা দেখতেছি আগুন, নমরুদ দেখতেছে আগুন, সমস্ত মানুষ দেখতেছে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সবাই দেখতেছে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম পরে বর্ণনা দিয়েছেন, সবাই দেখতেছে আগুন, আমিও দেখতেছি আগুন, কিন্তু আমি যখন আগুনের মাঝখানে যাই পড়লাম, দেখলাম আসলে এটা আগুন নয়। বাহিরে যেমন আরাম ছিল, বাহিরের যে পরিমাণ আরাম ছিল তার থেকে আরো শতগুণ বেশি আরাম আগুনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এই ঘটনা কোরআনে বলছেন। দেখে এইখানে আরামদায়ক, শান্তিদায়ক, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শান্তিদায়ক করে রাখছেন এই আগুনকে। যাই হোক, 40 দিন আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ প্রতিদিন আয়সা আগুনের পাশ দিয়া ঘুরে আর কয়, ইব্রাহিম রে, তুই তো নিজের বিপদ নিজেই ডাইকে আনলি, যদি আমাকে খোদা বলে স্বীকার করতে চেষ্টা করতি তাহলে তোর কি আগুনে পড়তে হইতো? হ্যাঁ, তোর বিপদ তো তুই টাই না আনলি। এই বলে আর একটু আনন্দ লয়, নিজের একটু শান্তি পায়। যাই হোক, 40 দিন যখন অতীত হয়ে গেছে, গত হয়ে গেছে, এখন এই আগুনের পাশ দিয়ে আগুন আস্তে আস্তে কমতেছে, আগুনের পাশ দিয়ে ঘুরতেছে, আর এই কথা মনে বলতেছে, ইব্রাহিম রে, নিজের বিপদ তো নিজেই ডাইকে আনলি, তোর কি এই বিপদ আসে আমাকে যদি খোদা হিসেবে মানতি? হঠাৎ করে দেখে ভিতরে কি যেন লড়তাছে, হাত দেখা যায় লড়তাছে ভিতরে। নমরুদ কি দেখে?
তাফসীরের মধ্যে লেখে ভিতরে মানুষের হাত লড়তেছে, ব্যাপার কি? এই হাত লড়তে লড়তে দেখা যায় বাইরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আগুন থেকে বের হইয়া আয়েশা নমরুদকে বলতেছে, কি খবর নমরুদ, ভালোই আছো? শরীরটা ভালো আছে? শরীরটা ভালো আছে? নমরুদ এই অবস্থা দেখে হতভম্ব। মনে করেন বোঝানোর জন্য বলি, আপনার আব্বা 1 মাস আগে ইন্তেকাল করছেন, মুসাফির কবরস্থানে কবর দিয়ে আসছেন। আপনি প্রতিদিন যান সেখানে কবর জিয়ারত করতে, সকালে ফজরের নামাজ পড়ে। একদিন ফজরের নামাজ 1 মাস পরে ফজরের নামাজ পড়ে গেছেন, কবর জিয়ারত করছেন, জিয়ারত করে মুনাজাত করলেন অনেক কিছু, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার বাবা চলে গেছে, বাবা তুমি যদি থাকতা কত ভালো হইতো, তুমি নাই, ঘরটা ফাঁকা পড়ে রয়েছে, বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি না, আব্বা তুমি চলে গেল। অনেক দোয়া টোয়া করে মুখ মুছছে, আমিন। মুখ মুছে তাকায় দেখে কবরের উপরে বাবা দাঁড়ায় রয়েছে। বাবা কয়, কিরে তুই মনে করছিস আমি মরে গেছি? আমি জীবিত, আমি জীবিত। এমন যদি পরিস্থিতি হয় তখন বলেন আপনি দৌড় দিবেন না, বেহুশ হয়ে পড়বেন। কিরে এটা কি দেখলাম, এটা কি দেখলাম? নমরুদ ঠিক তাই, 40 দিন আগুনে জ্বলছে ইব্রাহিম। 40 দিন পরে আইসা বের হয়ে জিজ্ঞাসা করতেছে, কিরে নমরুদ শরীরটা ভালো নেই? নমরুদ বড় হাড়ওয়ালা মানুষ ছিল, খোদা না বেহুশ হয় নাই, ঠিক হতভম্ব হয়ে গেছে, এটা কি দেখলাম? এবার নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, আগুনে অতটা জ্বালাইলো না, আগুনে অতটা জ্বালাইতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ আগুনে কিভাবে জ্বালাবে? আগুন কার? নমরুদ বলে, আগুন তো আমার, আমি তো জ্বালাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ রে, আগুন যদি তোমার হইতো, আগুন যদি তোমার হইতো তাহলে আগুন তোমার কথা শুনতো, আগুন আমাকে জ্বালাইয়া দিত। আগুন আসলে তোমার না, এই আগুন তো মহান আমার মালিক, মহান রব্বুল আলামিনের। আমাকে যখন আগুনের মধ্যে ফেলাইছো, আমার মালিক আগুনকে না করে দিছেন, আগুনকে নিষেধ করে দিছেন। এই আগুন তুমি আমার হাবিবকে, আমার খলিলকে তুমি জ্বালায়ো না, আমার খলিলের জন্য তুমি আরামদায়ক, শীতলদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি কিসের খোদা হইলা? তুমি কিসের খোদা হইলা? তুমি একটু আগুনে যাও তো দেখি, তোমার আগুন তোমার জ্বালায়নি, তোমার জ্বালাইয়া তেজপাতা করে দিবে, একবারে ভস্ম করে দিবে, ছাই করে দিবে। তুমি আসলে খোদা না, খোদা হলো একজন আল্লাহ, খোদা হলো একজন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় কি পাস? বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিব। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিয়েছেন, বড় বড় 40টা পরীক্ষা দিয়েছেন। এই কয়েকটা পরীক্ষা বললাম, আরো 2-1টা বলবো ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবারও পরীক্ষায় পাস। সমস্ত নবী কেরাম পরীক্ষা দিয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আসছেন সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার মাযহাবের যে বড় বড় 4 ইমাম, তাদের উপর কি পরীক্ষা হয়েছে আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে শোনাই দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উপর জেলখানায় আবদ্ধ করা হয়েছে, জেলখানায় কঠিন নির্যাতন করা হয়েছে। 4 মাযহাবের সেরা মাযহাব হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় অবরুদ্ধ করে কঠিন নির্যাতন করা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় নির্যাতন ভোগ করতে করতে ইন্তেকাল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাকেও জেলখানায় নির্যাতন করা হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি টের পায়া নির্যাতনের ভয়ে উনি দেশ ত্যাগ করে অন্য জায়গায় যায় তারপরে নিজের জীবনকে বাঁচাইছে। পরীক্ষা সবার হয়েছে, পরীক্ষা যুগে যুগে পরীক্ষা হয়ে আসতেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পরীক্ষা আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীরও কম পরীক্ষা হয় না, অনেক পরীক্ষা হয়েছে। সময়ের অভাবে আমাদের নবীর পরীক্ষা উল্লেখ করা আলোচনা করতে পারলাম না। যুগে যুগে সকলেরই পরীক্ষা করা হয়েছে, এখনো পরীক্ষা চলতেছে, এখনো পরীক্ষার দরজা খোলা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা আছে না? এই তো মাত্র পরীক্ষা দিয়ে বের হইলেন আল্লামা মামুনুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক মাত্র কঠিন পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে 100% পাশ করে গোল্ডেন মেডেল পেয়ে তারপরে বের হয়ে আসছেন পরীক্ষা দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের নামে 42টা মামলা করা হয়েছিল। কয়টা? 42টা মামলা করা হয়েছিল।
বড় একটা মামলা ছিল, নারী নির্যাতনের মামলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন 42টা মামলা। প্রত্যেকটা মামলায় আল্লামা মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয়, তারপরে ফুলের মালা নিয়ে জেলখানায় থেকে বের হয়ে আসছে। এরকম কথা ঠিক কিনা? আপনারা দেখছেন, এগুলি নেটের মাধ্যমে দেখছেন। পরীক্ষা চলতেছে, এখনো চলতেছে, চলতে থাকবে, পরীক্ষা চলতে থাকবে। আল্লামা মামুনুল হক, ওনার কথা এসে পড়ছে, ওনার কথা আর একটু না বললেই নয়। আল্লাহু আকবার। যদি নায়েবে রাসূল দেখতে হয়, সত্যিকারের নায়েবে রাসূল দেখতে হয়, তাহলে আল্লামা মামুনুল হকের দিকে তাকাইলে দেখা যায় সত্যিকারের নায়েবে রাসূল। জয়গণ কথা ঠিক কিনা? আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন মামুনুল হক উনি জেলখানায় যাওয়ার পরে উনার সর্বস্ব সব নিয়ে গেছেন। এমনকি উনার যে মাদ্রাসা ছিল, জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাও নিয়ে গেছেন। আপনারা অনেকেই জানেন বা জানেন না, মাদ্রাসা এখনো অন্যের হাতে। উনার মাদ্রাসা এখনো অন্যের হাতে, উনাদের মাদ্রাসা জামিয়া রহমানিয়া এখনো অন্যের হাতে। উনারা যাইতে পারে না মাদ্রাসায়। তো মামুনুল হক দামাত বরাকাতুহুম, আল্লামা মামুনুল হক উনি বের হয়ে আসছেন। উনি তো 100 ভাগ পাস করে তারপরে বের হয়ে আসছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, পরীক্ষা নিয়ে বান্দার প্রমোশন দেওয়া হয়, পরীক্ষা নিয়ে বান্দার প্রমোশন দেওয়া হয়। মামুনুল হক কে আল্লামা মামুনুল হকের মানহানি করার জন্য যা করা হয়েছিল, কিন্তু মানহানি হয় নাই। আল্লাহ পাক তার মর্যাদাকে আরো বাড়াই দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, আল্লাহ পাক তাকে এমন জনপ্রিয়তা দান করেছেন, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। আমার ধারণা উনি যে এখন বের হয়েছেন, উনি যদি খালি ইশারা করেন যে মাদ্রাসা আবার ডুববেন, উনাদের মাদ্রাসা উনারা ডুববেন, উনি যদি খালি ইশারা করে, জনগণ এদেশের তাওহীদি জনতা মুহূর্তের মধ্যে উনাদের মাদ্রাসা দখল করা কোনো ব্যাপার না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই প্রশ্ন যখন আসছে, আল্লামা মামুনুল হক উনি বলছেন এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না, 5 তলা ভবন বিল্ডিং, এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না। মাদ্রাসা আমার বড় ভাই মাহমুদুল হক একটা গাছতলায় যদি বসে থাকে, তো সেই গাছতলায় মাদ্রাসা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? উনি রেফারেন্স দিয়েছেন সেই 1400 বছর আগে গাছতলায় ইলম শেখানো হয়েছে, গাছতলায় বসে বসে পড়া হয়েছে। এই জন্য উনি ওয়ান টাইম ইশারা করলে মাদ্রাসা দখল হইতে পারতো, কিন্তু উনি এই মাদ্রাসার আর লোক করে দেয়, যেখান থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, এখানে আর যাইতে রাজি নাই। আমরা যদি গাছতলায় বসি, সেখানেই মাদ্রাসা কায়েম হবে, আমি বলতে চাইছিলাম এই ঘটনা এই জন্য উল্লেখ করলাম যে উদারতা কাকে বলে, নবীর আদর্শ কাকে বলে, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর নায়েব যদি দেখতে চাও, আল্লামা মামুনুল হকের দিকে তাকাও। আসলে সত্যিকারের নায়েবে রাসূল এরাই। পরীক্ষা দিয়ে মাত্র আসছে, আলোচনা করতেছিলাম পরীক্ষার আলোচনা, তাই না? যাই হোক বন্ধুগণ, আমার আলোচনা শেষ করে দিব, এই আলোচনা আর সামনে নিব না, এই জন্য আরেকটা পয়েন্টের কথা বলতে চাই। যাই হোক, নমরুদ এখন চিন্তা করলো, আগুনেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারলো না। আগুনেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু ধরে নাই, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এই ইব্রাহিম, তাহলে তোর সাথে খেলা হবে মাঠে, কোনোভাবেই তোকে মারতে পারি না, কোনোভাবেই তোর সাথে পারি না, তোর সাথে খেলা হবে ময়দানে, তুই রেডি হ, ময়দানে খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, ময়দানে খেলা হবে, মাঠে খেলা হবে। খেলা হবে কোথায়? মাঠে। ডেট দেওয়া হলো, অমুক দিন মাঠে খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কয়েকজন গরিব ভক্তবৃন্দ, গরিব কয়েকজন উম্মত, অস্ত্র নাই, একেবারে নিঃস্ব, এক পক্ষে, আর নমরুদ তার বাদশাহী ক্ষমতা নিয়ে, সেনাবাহিনী নিয়ে, সবকিছু নিয়ে আর এক পাশে দাঁড়াইছে। ময়দানের লড়াই হবে, হক আর বাতিলের লড়াই হবে। এখন এই নমরুদের সাজগোজ দেখা, এই শক্তি দেখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, সাথীরা বলতেছে, নবী গো, আমরা কাদের সাথে যুদ্ধ করতে আইলাম, কাদের সাথে মোকাবেলা করবো? আমাদের তো শক্তি নাই, এটা তো রাষ্ট্রীয় ক্ষমতা, আর আমাদের কি ক্ষমতা, আমরা কি যুদ্ধ করবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা মুমিন, আল্লাহ পাক বিজয় তাদেরকেই দান করবেন। আমরা মুমিন, আমাদের ঈমান আছে, আল্লাহ বিজয় আমাদেরকেই দান করবেন। নমরুদ তার বাহিনী নিয়ে হাতির উপর, উটের উপর যেইভাবে চলে আসছে, একেবারে এইবার ইব্রাহিম শেষ করে দিবে, কোনোভাবে শেষ করতে পারে নাই, এইবার শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন না সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরে
নমরুদ তো অনেক সাহস বাইরে গেছে, নমরুদ একটা চরম শিক্ষা দেওয়া দরকার, কি করা যায়? কেউ পারবা নমরুদ? এখন সমস্ত প্রাণীরা বলতেছে আল্লাহ নমরুদকে তো পাই না, আপনার অর্ডারও পাই না, এবার ময়দানে পায়ে গেছি, আপনি অর্ডার দেন। নমরুদের হাতিগুলি যে হাতির উপর নমরুদ চলে আসছে, এই হাতিগুলি কেন নমরুদের না আল্লাহর হুকুমে চলে? কথা কোন কার হুকুমে চলে? সৃষ্টি করছেন তো আল্লাহ পাক। হাতিগুলি বলেন আল্লাহ নমরুদের পাইছি, একটু অর্ডার দাও, নমরুদকে পারাই আজকে পিছে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাতি রে একটু অপেক্ষা কর, নমরুদে তুই হলো বড় প্রাণী, প্রাণীর মধ্যে তুই হাতি হলো বড় প্রাণী, তোরে দ্বারা নমরুদকে মারা যাবে না, এমন ভাবে মারতে হবে যেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকে। এই জন্য এত বড় প্রাণী দিয়ে মারা যাবে না, ছোট প্রাণী দরকার। এবার ছোট ছোট প্রাণী ঘোড়া আছে, আরো যারা আছে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ বলেন না না আরো ছোট লাগবে। যাই হোক লম্বা ঘটনা, মশা, ছোট মশা আছে না, মশাই বলতেছে আল্লাহ আমাদেরকে অর্ডার দেন, আমরা নমরুদকে আজকে শেষ করে দিব। আল্লাহ পাক বলেন তোরা মশা তোরা কি করতে পারবি? আল্লাহ অর্ডার দেন, আমরা ওকে খতম করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে অর্ডার দিবেন, মশাকে অর্ডার দিছে মশা যাও নমরুদের বাহিনী শেষ করে দাও। এইবার মশা ছুটছে, এক এক মশা যায়া এক এক সেনাবাহিনী নাকের মধ্যে যায়া একেবারে ভিতর মস্তকে যায়া কামড় বসায় দেয়। কামড় দিতে দিতে ছটফট করতে করতে হাতির পিঠ থেকে ঠাস ঠাস করে পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আর মুস্কি আছেন, কি রে মারাও লাগতো না, কিছুই লাগতো না, ঠাস ঠাস করে নিচে পড়তেছে। এইবার সব মশা চলে গেছে, তাফসীরে লেখছে সব মশা চলে গেছে, একটা লেগনা মশা ওই আসতে দেরি হয়ে গেছে। অনেকেই কাজ খতম করে আবার যাইতেছে গা, হয় মাত্র আসতেছে, কি রে তোমরা কি যাও গা? হ্যাঁ আমরা তো যাই গা, তোর লেগনার জন্য আমি কি বই থাকবো? আমি লেগনা মানুষ, আমার তো আসতে দেরি হয়ে গেছে। সবাই তিরস্কার করছে, লেগনা তুই বাড়ি যা, তুই আবার আইছিস কে রে? এইবার লেগনা মশা আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমাকে একটা বড় খেদমত করার তুমি সুযোগ দাও। আমি লেগনা বলে সবাই আমাকে অবহেলা করে, আল্লাহ আমাকে বড় একটা কাজ করার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা লেগনা মশা তুই বড়টাকে ধর, তুই নমরুদকে ধর, বড়টাকে তুই ধর, তোকে অনুমতি দিলাম। এইবার মশা দেয়া জিজ্ঞাসা করে নমরুদ কেরায়, কেউ দেখাই দিছে ওই যে নমরুদ। এইবার যায়া বড় এই লেগনা মশা যায়া নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, ভিতরে নাকের ভিতর দিয়ে মস্তকে যায়া কামড় দেওয়া শুরু করছে। যে একটা কামড় দিছে আর বেতাল অবস্থা শুরু হয়ে গেছে নমরুদের। এবার নমরুদ পাশে যে আছে যাই ডাক্তার করে, তো ডাক্তার তো এখানে এই যে উপস্থিত আছি, মন্ত্রী এমপিদের বাচ্চাদের ডাক্তার রেডি থাকে না, আসি তো এই দেখতে মাথাটা কিছু থাবড় দে, তো থাবড় দিছে, এই সুইটা মনে একটু খুলে গেছে, আরাম পাইছে। আবার একটু পর আবার বসাইছে কামড়, তার ছেলের মধ্যে দেখছে, আবার থাবড় দে, আবার থাবড় দিছে, আবার একটু ভালো লাগছে, এই সুই খুলে গেছে গা। এইভাবে একটু পর পর শুধু থাবড় দেওয়া লাগতেছে। এবার মশা চিন্তা করে এত ফাঁকা ফাঁকা দিয়ে যাবে, এবার গণ বসাইতে হবে। মশা সুই ঢুকাইতেছে ঘন ঘন, এবার বেকায়দা অবস্থা। এবার নমরুদ বলতেছে এই চড়াইতে থাক, আমার মাথার মধ্যে থাবড়াইতে থাক, দেরি করবি না। বন্ধুগণ আমার মনে কষ্ট নেই, একটু সময় বেশি হয়ে গেছে, ঘটনা শেষ করে দিই। থাবড়াইতে থাক। ডাক্তার এইবার ইচ্ছা মতো থাবড়াইতেছে মাথার মধ্যে, কার নমরুদের মাথার মধ্যে। দেখবেন মাথার চামড়া হলো মোটা, আবার চুল আছে, থাবড়াইতে হাতে লাল হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। অনেকক্ষণ থাবড়ানোর পরে ডাক্তার বিরক্ত হয়ে গেছে, আপনি আমাদের কাছে চিকিৎসা করার জন্য আপনি কি মাথা থাবড়াইতে আসছি, মাথা থাবড়াইতে হাত লাল হয়ে যায়, হাত ব্যথা হয়ে গেছে, আমরা পারতাম না, এই টাকাটুকু দরকার নেই, আমরা যাইগা। যাবি তাই কামলা গুলো ঠিক করে দে। এবার ডাক্তার যা এই কামলা ঠিক করে দেয়। ডাক্তার ঘুরে ঘুরে হয়তো মোমিন সাহেব কিছু কামলা টামলা পাইছে, এই তাড়াতাড়ি আসো, কি কাজ করবা, আলু উঠাইবা নাকি? আরে আয় তোর বেশি টাকা দেবো, যে কাজ করবে সেই কাজ বলবো, এই কাজ করবি। দেখ আইসে বলছে থাবড়াইতে থাকে, এই খোদার মাথার মধ্যে থাবড়াইতে থাকে। কত থাবড়াই তারাও বিরক্ত হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। এবার আমরা আর থাবড়াইতে পারতাম না, কয় আরে তো করে বেশি টাকা দিও থাবড়াইতে। থাবড়াইতে হাত ব্যথা হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে, কয়টা কিছু লয়ে না। এখন কামলারা এদিক ওদিক টাকা দেয়, কিছু দেখা যায় না, জুতা দেখা যায়। কি দেখা যায়? জুতা দেখা যায়। এই নমরুদের জুতা। কয় বাচ্চা খুদা জুতা পাইছি, আরে এটাই না, এটা দেই পিঠা। এইবার এই কামলাগুলি জুতা দিয়া, নমরুদের জুতা দিয়া তারপরে আর মাথার মধ্যে পিটাইতে শুরু করছে। যখন জুতা দিয়ে পিটা দেয় একটু আরাম পায়, আবার পিটা দেয় একটু আরাম পায়। এখন আমি বলতে চাই জুতা কার? নমরুদের। জুতা কার? নমরুদের। এই কামলা কার? নমরুদের। টাকা কার? বেতন কার? নমরুদের। আর এই কাজটা যে হইল, এই কাজটা ঘটাইলো কে? আল্লাহ। সবকিছু নমরুদের, কিন্তু কাজটা ঘটাইছে কে? আল্লাহ।
কাজটা ঘটাইছে আল্লাহ। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার পরীক্ষায় তারাই শেষমেশ পাস করে। এইভাবে এই ল্যাংড়া মশার কামড় খায়া ফেরাউন এই নমরুদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আর পরীক্ষায় চূড়ান্ত ভাবে বিজয় হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দৃঢ় ঈমান এবং দৃঢ় চেতনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে জাগ্রত করে দেখ, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।